আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকেই ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন দেশ-বিদেশ থেকে যিনারা আমার বক্তব্য শুনেন এবং শুনছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। দেখুন ভিডিও কেউ ছেড়ে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি বিষয়ে কথা বলতে যাচ্ছি। দেখলে পরেই, শুনলে পরেই ইনশাআল্লাহ কিছু শিক্ষা হবে। তো চলুন আজকে যে কথা আমি বলতে চাচ্ছি কি জানাজার নামাজে মানুষ যদি আপনার শরিক হয়, জানাজার নামাজ আদায় করলে পরে মানুষ কতটা নেকি পায়, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন আমার। তো সেই বিষয়ে ২-৪ টা কথা বলবো ইনশাআল্লাহ হাদিস থেকে। ইনশাআল্লাহ শুনুন, কিছু শিক্ষা হবে এবং আ শোনার পরে আমল করার চেষ্টা করবেন। তো চলেন হাদিসে পাক শুরু করা যাক যে মানুষ যখন আপনার কি হয় জানাজার নামাজ আদায় করে তো মানুষ কত নেকি পায়। দেখুন হাদিসে পাকের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস আপনার। বুখারী শরীফ ১ম খণ্ড সাফা নম্বর ১৭৭ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আপনার লিপিবদ্ধ আছে এবং এটা মিশকাত শরীফের মধ্যেও আপনার এসেছে। যে কোনো মাইয়াত যখন আপনার কোনো মানুষ যখন ইন্তেকাল করে আর সে মাইয়াতের সাথে সাথে যখন কোনো বান্দা আপনার যেতে থাকে, সাথে সাথে যেতে যেতে আপনার জানাজা গাহে আপনার হাজির হয় আর জানাজা গাহে হাজির হওয়ার পরে জানাজার নামাজ আদায় করে। জানাজার নামাজ আদায় করার পরে ওই মাইয়াতকে কবরে নিয়ে যাওয়ার পরে দাফন করে। দাফন করার পরে দোয়া খায়ের করে যখন তার কাছ থেকে মানুষ যখন ফিরে আসে, তো বলা হচ্ছে যেই মানুষ এইভাবে নেকির নিয়তে, সওয়াবের নিয়তে ঈমান ও আকীদাতের সহিত যদি কোনো বান্দা কোনো মাইয়াতের দাফন কাফন লাস্ট অবধি যদি আপনার থাকে, তো সুবহানাল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমরা বলেন কি ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নেকি দেয় জানেন? বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক সেই বান্দাকে ২ কেরাত নেকি দান করেন। ২ কেরাত মানে হলো ১ কেরাত বরাবর আপনার উহুদ পাহাড়ের সমান। ১ কেরাত নেকি একটা উহুদ পাহাড়ের সমান। তাহলে আপনি চিন্তা করুন কি ১ কেরাত নেকি যদি উহুদ পাহাড়ের সমান হয় তো ২ কেরাত নেকি আপনার কত হতে পারে। অতএব ব্রাদার মুআজ্জাজ শামিল, তাহলে বোঝা গেল কোনো বান্দা যখন কোনো মাইয়াতের সাথে সাথে গিয়ে জানাজা গাহে যাওয়ার পরে নামাজ আদায় করে, জানাজার নামাজ আদায় করার পরে দাফন কাফন করে দোয়া খায়ের করার পরে ফিরে আসে, তাকে আল্লাহ পাক এতটা নেকি আপনার দান করেন। সুবহানাল্লাহ। অতএব ব্রাদার মুআজ্জাজ শামাইন, আমি বলতে যাচ্ছি অনেক মানুষকে আপনার দেখা যায় জানাজার নামাজ, অনেক মানুষকে দেখা যায় জানাজার নামাজ আদায় করে, জানাজার নামাজ আদায় করার পরে অনেকজন চলে আসে, অনেকজন মাটি দেয় না, দাফন কাফন আপনার দাফন করে না, এরকম দেখা যায়। এইরকম যদি কেউ আপনার করে কি হয়তো দাফন করলো না, শুধুমাত্র জানাজার নামাজ আদায় করলো, তো তার জন্য বলা হয়েছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ১ কেরাত নেকি দান করেন। ১ কেরাত নেকি মানে তার থেকেও অনেক কম আপনার। তাহলে উত্তম হলো যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, যেটা বলেছেন কি মানুষ যখন ইন্তেকাল করবে তার সাথে সাথে তোমরা কি করো, চলো দোয়া পড়তে পড়তে চলো। আর দোয়া পড়তে পড়তে যাওয়ার পরে জানাজা গাহে যাও, যাওয়ার পরে জানাজার নামাজ আদায় করো। জানাজার নামাজ আদায় করার পরে ওই মাইয়াতকে দাফন করো, তার জন্য দোয়া খায়ের করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও নামায়ে ২ কেরাত ২ উহুদ পাহাড়ের সমান নেকি দান করবেন। অতএব সকলকেই বলবো যিনারা শুনছেন এই কথার উপরে আমল করবেন। যখন জানাজা গাহে যাবেন, যখন জানাজা গাহে যাওয়ার পরে কেউ জানাজার নামাজ পড়ে পালিয়ে আসবেন না। জানাজার মাইয়াতের সাথে সাথে যাবেন, জানাজার নামাজ আদায় করবেন, ওই মাইয়াতকে দাফন কাফন করুন, দোয়া খায়ের করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হবে। আপনার নামায়ে আমলের মধ্যে আল্লাহ পাক ইনশাআল্লাহ ২ কেরাত নেকি আল্লাহ পাক দান করবেন। অতএব যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন যদি অন্যান্য কিছু প্রশ্ন আপনাদের জানা থাকে, এবং সকলকে বলবো যে এই জিনিসটার উপরে আমল করবেন। কেউ এরকম করবেন না কি জানাজার নামাজ আদায় করলাম হয়তো হয়ে গেল, নিয়ে বাড়ি চলে আসলাম, এরকম কেউ করবেন না। ওই মাইয়াতের সাথে সাথে যাবেন, জানাজার নামাজ আদায় করবেন এবং দাফন কাফন করবেন। এটাই হলো তরিকা, এটাই হলো নিয়ম। এরকম করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও নেকি দান করবেন। আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।